আজকে ঢাকা শহরে এক জায়গায় ওরা মিছিল করতে চাইছিল, কর্মী সমাবেশে ডাক দিছিল। আমাদের কিছু ভাইয়েরা যা এমন ধোলাই দিছে, প্রশাসনের লোকজন মিলে সবাই মিলে ধোলাই দিছে। কথা কয় না, কথা কয় না। আরে এক সময় এদেশের ইসলামপন্থীদেরকে নিষিদ্ধ করেছিল, আজকে তারাই নিষিদ্ধ হয়েছে। কথা বলে টিকেরা, কার খেলা? আল্লাহর খেলা। এই জন্য বাড়াবাড়ি করতে নাই। কি কন? মেয়েদের রাগ বেশি, রাগ করতেছেন। আবার উনি মাঝে মাঝে বলে আমি দেশের কাছে এসে শর্ট করে ঢুকবো। আসেন, আমরা বুঝি মেয়ে মানুষ কতদিন বাইরে থাকবেন, আসেন এই দেশেই আসেন। কি বলেন, আসার দরকার আছে না নাই? আমরা বারবার বলি আপনি আসেন, এই দেশ আপনার বাবার, এই দেশ আপনার স্বামীর, আপনি আসেন। যেই দিক দিয়ে মন চায়, যেই দিন মনে চায় আপনি আসেন। কথা বলেন। বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। ও বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজ নাই বহু কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবার, হাউ নাঙ্কেল এখন সামনেও আসে না। নেতা কর্মী সব জেলের ভিতর, আমি আসি ডরের ওপর, কখন জানি আসে গ্রেপ্তারি পরোয়ানা। বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু চিয়ার পাইবা না। ক্ষমতার চেয়ার থেকে নামা সহজ, কিন্তু এই চেয়ারে ওঠা কঠিন। কথা বলে ঠিক কিনা? দেশের মানুষ রেখে পালিয়ে গেছে। আজকে ঢাকা শহরে এক জায়গায় ওরা মিছিল করতে চাইছিল, কর্মী সমাবেশে ডাক দিছিল। আমাদের কিছু ভাইয়েরা যা এমন ধোলাই দিছে, প্রশাসনের লোকজন মিলে সবাই মিলে ধোলাই দিছে। কথা কয় না, কথা কয় না। আরে এক সময় এদেশের ইসলামপন্থীদেরকে নিষিদ্ধ করেছিল, আজকে তারাই নিষিদ্ধ হয়েছে। কথা বলে টিকেরা, কার খেলা? আল্লাহর খেলা। এই জন্য বাড়াবাড়ি করতে নাই। রাগ করেন নাকি আপনারা? সামনের দিকে যাই বাজান গো, আমার গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। বেলাল ডেকে বলে নবী গো, আমার জীবনের কোনো দাম নাই। আমার মনি বোমায়কে বলেছিলাম উট দুম্বা ছাগল পেশাব পায়খানা করে দেয়, এই ঘরে থাকতে আমার বড় কষ্ট হয়। ওমায় ডেকে বলে বেলাল, উট দুম্বা ছাগলের দাম আমার কাছে আছে, কিন্তু তোর মতো কালো হাফসি বেলালের দাম আমার কাছে নাই। ও নবী, আমার জীবনের কোনো দাম নাই, আমি যেন মৃত্যু পর্যন্ত কালেমার পথে টিকে থাকতে পারি। ইসলামের পথে টিকে থাকতে গেলে হাজারো নির্যাতন জুলুম আসবে। কথা বলেন ঠিক কিনা? তাম পৃথিবীর জালেম বেঈমানরা ঐক্যবদ্ধ হয়েছে ইসলাম আর মুসলমানকে মুছে ফেলে দেওয়ার জন্য। বলেন তো বাজান, ইসলাম আর মুসলমানের সাথে আছেন তিনি কে? তাম পৃথিবীর জালেমেরা যতই ষড়যন্ত্র করুক, ইসলামকে মুছে ফেলার শক্তি পৃথিবীর কোনো জালেমের, নমরুদ ফিরাউন যেমন পারে নাই, এরাও পারবে না। এরা ষড়যন্ত্র করে ইসলামকে বিদায় করবে, কিন্তু ইসলামের সুইচ আছে কার হাতে? আমার আল্লাহ ডেকে বলেন ইউরিদুনা লিতুফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। সূরা সফের 8 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, কাফেররা চাই মুখের ফুৎকারে দিনের আলোকে, ইসলামের আলোকে, কোরআনের আলোকে নেভায় দিতে। আমার আল্লাহ ডেকে বলেন আল্লাহু মুতিম্মু নূরিহি, এই জমিনে দিনের আলোকে, কোরআনের আলোকে, ইসলামের আলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রতিষ্ঠিত করে ছাড়ব। যদিও কাফের বেঈমানদের অন্তরে যত ধরনের জ্বালা যন্ত্রণা হোক না কেন, বলেন আল্লাহু আকবার। ইসলাম আছে থাকবে। কথা বলেন। ইসলামকে যারা নিভাইতে আসবে, আল্লাহ ওদের জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেবে। কথা বলে ঠিক কিনা? আমার ভাইরা দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। বিলাল ডেকে বলে নবী, আপনি শুধু দোয়া করে দেন মৃত্যু পর্যন্ত যেন কালেমার পথে টিকে থাকতে পারি। এই কথা বলে হজরতে বেলাল চলে গেল। পরের দিন সকালবেলা সূর্য উদয় হয়ে গেছে, অনেকটা বেলা হয়ে গেছে। বেলাল দরজা খোলে না। অন্য চাকর যারা আছে নালিশ নিয়ে চলে গেছে ওমায়ের কাছে। যা বলে নেতা এখন পর্যন্ত বেলাল দরজা খোলে নাই, তাই নাকি? বলে হ্যাঁ ঠিক আছে চলো যায়। দরজায় ডাক দেয়, বেলাল দরজা খোল। হজরতে বেলাল দরজা খোলে না। জোরে করে ধাক্কা মারছে, যখন দরজা খুইলা গেছে তখন এইবার ওমায়া তাকায় দেখে যেই রাত্রিতে হজরত বেলাল কালেমা পরে মুসলমান হয়েছে, ওই রাত্রিতে একটা উট দুম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই। জোরে বলেন মারহাবা।
এইবার ওমায় ডেকে বলে চাকরের দল, বেলালের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দাও। তোমরা যখন ঘুমাচ্ছিলে বেলাল তখন ময়লা আবর্জনা পরিষ্কার করেছে, তাকায় দেখো না একটা উটদুম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই, যাও নিজেদের কাজ করো। এই কথা বলে ওদেরকে তাড়িয়ে দিলেন বাজান গো আমার। এইবার এক পা দুপা করে বেলালের কাছে যখন ওমায় চলে যায়, বেলাল দেয়ালে পিঠটা লাগায়া জিব্বা নাড়ায়া জিকিরি করে কার। এইবার হজরতে বেলালের কাছে যায় হালকা করে ধাক্কা মারছে, যখন জবান দিয়ে কালেমার আওয়াজ বের হয়েছে তখন এইবার ওমায় ডেকে বলে বেলাল তোর জবান দিয়ে কি শুনলাম, তুমি কি মুসলমান হয়েছো? হজরতে বেলাল ডেকে বলে মুসলমান হয় যারা মিথ্যা কথা বলতে পারে না তারা, ওয়াকুলু কওলান সাদীদা, মুসলমানেরা হবে সত্যবাদী, তারা সঠিক কথা বলবে। মুসলমানের জবান দিয়ে কখনো মিথ্যা কথা বের হতে পারে না। আমাদের সমাজে মিথ্যাবাদী আছে না নাই? ভরা পেটে মিথ্যা, খালি পেটে মিথ্যা, ঘুমাইনোর আগেও মিথ্যা, ঘুম থেকে উঠেও মিথ্যা, এত মিথ্যা কথা বলে। মিথ্যা বলতে বলতে এক পা কবরে চলে গেছে, চেহারাটা বেঁকা হয়ে গেছে, এরপরে মিথ্যা বলা ছাড়ে না। আর মিথ্যা বলার স্টাইল থেকে শয়তান পর্যন্ত বলে আমিও এত খারাপ না। এ কথা বলেন আমার ভাইয়েরা, মুসলমানের জবান দিয়ে মিথ্যা কথা বের হতে পারে? বলেন বের হতে পারে? আচ্ছা আওয়াজ দিচ্ছেন না কে? ভয় পাচ্ছেন আপনারা? একটু কথা বলবেন, কথা বলবেন, ভালো লাগবে ইনশাল্লাহ। আপনারা যত আওয়াজ দিবেন আমার তত ভালো লাগবে। একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। বেলালের কথা শোনার পরে ওমায় ডেকে বলে বেলাল তুমি যদি চাও উর্দুম্বা ছাগলের মালিক বানায় দেব, থাকার জন্য ভালো ঘরের ব্যবস্থা করে দেব। এখনো সময় আছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কালেমা ত্যাগ করে আবারও বাপ দাদার ধর্মে ফিরে আসো। হযরত বেলাল ডেকে বলে ওমায় রে, দুনিয়ার কোনো পার্থিব সম্পদের বিনিময়ে বেলাল তার ঈমান বিক্রি করবে না। এইবার ডেকে বলে আমার কথা না শুনলে বড় নেতা আবু জেহেলকে খবর দেব। হজরতে বেলাল ডেকে বলে কোন বড় নেতা ছোট নেতা কোন কাউকে গোনার টাইম নাই, আমি দুনিয়ার কাউকে ভয় করি না, আমি ভয় করি আমার আল্লাহকে। এইবার উমাইয়া দৌড়ে চলে গেল আবু জেহেলের বাড়িতে, যায় বলে নেতা সংবাদ খুব খারাপ, আমার বাড়ির কৃতদাস বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে। তাই নাকি? বলে হ্যাঁ। আবু জেহেল বলল কয়েকদিন আগে তোমাদেরকে বলেছিলাম কৃতদাসকে চোখে চোখে রাখবা, ওরা যেন মুহাম্মাদের কাছে না যায়। এই সর্বনাশ কেমনে ঘটলো? বলতেছে সব আপনাকে বলতেছে, আপনি একটু আমার বাড়িতে আসেন। এইবার আবু জেহেল ডেকে বলতেছে ঠিক আছে উমাইয়া তুমি তোমার বাড়িতে যাও, আমি একটু পরে আসতেছি। আবু জেহেলের সাঙ্গপাঙ্গ ক্যাডার মাস্তান ছিল, যাদের কাজই হলো মুসলমান ওপর নির্যাতন জুলুম চালানো। আজও পৃথিবীর জমিনে তাকায় দেখবেন জালেমদের বিশেষ একটা বাহিনী থাকে, যাদের কাজই হলো টুপিওয়ালা দাড়িওয়ালা ইসলামালাদেরকে টার্গেট করে করে হত্যা করা, তাদের ওপর নির্যাতন জুলুম চালানো। কথা ভালো করে বোঝার চেষ্টা করবেন বাজান। এই আবু জেহেল কতটা জঘন্য খারাপ বাজান, বলতে গেলে লম্বা সময় হবে, এত সময় আমার হাতে নাই, আমি সংক্ষিপ্ত করে আপনাদের উদ্দেশ্যে বলে দিয়ে যাই। এইবার বিশাল একটা বাহিনী নিয়ে সাঙ্গপাঙ্গ ক্যাডার মাস্তান নিয়ে ওমায়ের বাড়িতে হাজির হয়ে ডেকে বলে বেলাল এই দিকে আয়। এ বেলাল তোর কাছে এসব কি শুনলাম, তুমি নাকি মুসলমান হয়েছ? হজরতে বেলাল ডেকে বলে হ্যাঁ, গতকাল রাত্রিতে নবীজির হাতে হাত রেখে আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি। আবু জেহেল ডেকে বলে বেলাল আমি ভাবে তোমাকে মহাব্বত করি, তোমার জন্য বিশেষ কিছু অফার দিতেছি, সুযোগ দিতেছি। শোনো, এক নাম্বার তুমি যদি চাও উর্দুম্বা ছাগলের মালিক বানায় দেব, থাকার জন্য ভালো ঘরের বাড়ির ব্যবস্থা করে দেব। ব্যবসা বাণিজ্য যদি করতে চাও দিরহাম টাকা পয়সা যা লাগে দেব। চতুর্থ নাম্বার বেলাল তুমি যা চাইবা তাই তোমাকে দেওয়া হবে। এইবার তুমি বলো আমাদের কাছে কি চাও? হজরতে বেলাল ডেকে বলে আবু জেহেল রে, দুনিয়ার সব সম্পদ যদি আমি বেলালকে দিতে চাও, দুনিয়ার সব সম্পদ ছাড়তে রাজি, বিশ্ব নবীর কালেমা ছাড়তে রাজি না। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। বেলালের মতো যারা খাঁটি ইমানদার এদেরকে টাকা দিয়ে কেনা যায় না, কিন্তু মুনাফিক মার্কা মুসলমান যারা টাকার কাছে বিক্রি হয়, তারা টাকা পাইলে ওরা বাতিলের পাছাটা গোলাম হয়। টাকা যেই দিকে ওদের ফতুয়া সেই দিকে, টাকার জোরে ফতুয়া ঘরে। বোঝেন না? কত টুপিওয়ালা দাড়িওয়ালা বাতিলের পাছাটা গোলাম হয়, টাকার কাছে বিক্রি হয়ে যায়। কথা বলেন। এক প্যাকেট বিরিয়ানি পাইলে কয় ম্যাডাম আপনি জান্নাতি। আছে না নাই? রাগ করবেন না বাজান গো আমার। বেলালের মতো যারা খাঁটি ইমানদার এদেরকে পুরো দুনিয়া দিয়ে কেনা যাবে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু মুনাফিক মার্কা মুসলমান যারা টাকার কাছে বিক্রি হবে, তারা টাকার জোরে ওদের ফতুয়া এদিক সেদিক হয়। রাগ করেন?
মন খারাপ করবেন না, সামনের দিকে যাই বাজান গো আমার। এইবার আবু জাহেল ডেকে বলে, বেলাল এত বড় লোভনীয় প্রস্তাব দিলাম, রাজি হইলা না, সোজা আঙ্গুলে ঘিউ না উঠলে আঙ্গুলে একটু বাঁকা করা লাগবে। এই কথা বলে যুবকদের লিলিয়ে দুলে যুবকের দল বেলালকে চাবুক দিয়ে পিটাও। হযরত বেলালকে চাবুক দিয়ে পিটানো শুরু করা হলো। এরা যত জোরে চাবুক মারে বেলাল তত জোরে কালেমা পড়ে। চাবুক দিয়ে পিটাইতে পিটাইতে কালো চামড়াগুলো ফেটে রক্ত ঝরা শুরু হয়ে গেল। আবু জাহেল ডেকে বলে, বেলাল রে, মারতে মারতে কালো চামড়াগুলো ফেটে রক্ত ঝরতেছে, তবু কি নবী মুহাম্মাদের কালেমা ছাড়বি না? হযরতে বেলাল ডেকে বলে, আবু জাহেল রে, মারতে মারতে যদি মেরেও ফেলে দাও জীবনটা দিতে রাজি, নবীজির কালেমা ছাড়তে রাজি না। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। এইবার আবু জাহেল ডেকে বলে, এ যুবকের দল, বেলালের পায়ে রশি লাগাও। হযরতে বেলালের পায়ে রশি লাগাইয়া উঠের পায়ের সঙ্গে বাইদা বাজান মরুভূমির উত্তপ্ত গরম বালিতে শেষরায় শেষরে নিয়ে গোড়া গলো। আরবের বালিগুলো এত গরম, সাল দিলে বুড়ি হয়ে যায়। উত্তপ্ত গরম বালিতে বেলালের পায়ে রশি লাগায়া উঠের পায়ের সঙ্গে বেঁধে শেষরায় শেষরায় নিয়ে ঘোরা হচ্ছে। বাবলা গাছের কাটা গলো, জিব্বার ভিতরে পেরেগের মতো মারা হচ্ছে বাজান। এরপরে বিকেল বেলা নিয়ে আসে বলে, বেলাল চাবুক দিয়ে পিটাইলাম, পায়ে রশি লাগাইয়া নিয়ে ঘুরলাম, এ বেলাল তারপরে কি নবী মুহাম্মাদের কালেমা ছাড়বি না? হযরতে বেলাল ডেকে বলে, আবু জাহেল রে, মারতে মারতে যদি আমার জীবনটাও চলে যায়, বেলাল নিঃশ্বাস থাকবে যতদিন, বেলাল ইসলামের পথে টিকে থাকবে ততদিন। বেলালকে কোনো নির্যাতন জুলুম করে ইসলাম থেকে সরাইতে পারবো না। এইবার আবু জাহেল ডেকে বলে, যুবকের দল, বিশাল বড় একটা পাথর নিয়ে আইসা বেলালের বুকের ওপরে চাপায়া দাও। বড় একটা পাথর কয়েকজন যুবক মিলে ধরে নিয়ে এসে বেলালের বুকের ওপরে চাপায়া দিল। আবু জাহেল মনে করলো পাথরে চাবার আঘাতে বেলাল মারা যাবে, এই কথা ভেবে কাফেরা চলে গেল। হযরতে বেলালের বুকের ওপর বিশাল বড় একটা পাথর, রক্তাক্ত জিহ্বা নাড়াইয়া হযরতে বেলাল তবুও জিকির করে কা। এ বাজান গো, আপনাকে আমাকে জিকিরি করার জন্য কেউ মারে না, ধমক দেয় না, পেটে না, তবু আমরা কপাল পরে আল্লাহর জিকিরি করি না। হাদিস শরীফের ভিতরে আসছে, যার জিহ্বাটা আল্লাহর জিকিরে ভিজা থাকে, আল্লাহর জিকিরে তরুতাজা থাকে, ওই জিহ্বাওয়ালা মানুষ কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। বলুন সুবহানাল্লাহ। সব সময় আল্লাহর জিকিরি করা লাগবে, আল্লাহকে স্মরণ করা লাগবে। আযকুরুনি আযকুরুকুম আশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দারে, তোমরা আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। কৃতজ্ঞতা প্রকাশ করো, অকৃতজ্ঞ হয় না। তাহলে সব সময় জবানে জিকির চালু রাখতে হবে কার? এ বাজান, রিক্সা চালাতে চালাতে জিকির করা যায়, ফ্যান চালাতে চালাতে জিকির করা যায়, মাঠে কাজ করতে করতে জিকির করা যায়, দোকানদারি করতে করতে জিকির করা যায়, রাস্তা হাঁটতে হাঁটতে জিকির করা যায়। জিকির করার জন্য আলাদা সময় লাগে না, আলাদা উজু করে টাইম নিয়ে বসা লাগবে না। সব সময় জবানে জিকির চালু রাখতে হবে কার? চলতেছেন, ফিরতেছেন, কাজ করতেছেন, সব সময় জবানে জিকির চালু রাখবেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। তাহলে সব সময় জবানে জিকির চালু থাকবে কার? আরেকটু জোরে সবাই ভালোবেসে ডাক দেন, আল্লাহ। জিকির করব কার? আমার ভাইয়েরা, রক্তাক্ত জিহ্বা নিয়ে হযরতে বেলাল জিকিরি করতেছি, চোখের কোনা দিয়ে পানিগুলো ঝরতেছে। বেলাল দেখে বলে, আল্লাহ, তুমি তো সেই আল্লাহ, ইব্রাহিমের জন্য যদি নমরুদের আগুনকে ফুলের বাগান বানায় দিতে পারো, ও আল্লাহ, তুমি কি পারো না বেলালের বুকের পাথরটাকে তুলার মতো নরম বানায় দিতে? আমার বুকে পাথর থাকার কারণে তোমার মতো মালিকের জিকিরি করতে বড় কষ্ট হয়। ও আল্লাহ, তুমি কি পারো না বেলালের বুকের পাথরটাকে তুলার মতো নরম বানায় দিতে? বেলালের চোখের পানি ছেড়ে কান্না করে দোয়া করতে দেরি, আসমানের মালিক আল্লাহ দোয়া কবুল করতে দেরি করে নাই। বেলালের বুকের পাথরটাকে আমার আল্লাহ তুলার মতো নরম বানিয়ে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। বেলালের নিঃশ্বাসের সাথে পাথর ওঠে আর নামে। আল্লাহু আকবার।
আশিক রাসূল বেলাল, নবীর পাগল বেলাল। নবীকে কতটা মোহাব্বত করতো জানেন? বিশ্বনবী যখন মক্কা নগরীতে পথ চলতো, বেলাল একবার ডানে যায় আর একবার বামে যায়। নবী ডাইকে বলে, বেলাল বুঝি না, একবার ডানে যাও একবার বামে যাও, কারণটা কি? বেলাল দেখে বলে, নবী গো, আপনি কালিমার দাওয়াত দেন, ইসলামের প্রচার প্রসার করেন, ওই কাফের বেঈমান হলো আপনার শত্রু, আপনাকে টার্গেট করে যদি ডান থেকে তীর নিক্ষেপ করে গো নবী, আমি আগে আগে ডান দিকে যাই আর মনে মনে ভাবি ওই তীরটা যেন সর্বপ্রথম আমি বেলালের বুকের ভিতরে ঢোকে। আমি বেলাল মারা গেলে ইসলামের ক্ষতি হবে না, আপনি নবী মারা গেলে ইসলাম আর মাথা উঁচু করে সামনের দিকে দাঁড়াতে পারবে না। বলেন আল্লাহু আকবার। আবার বাম দিকে যায়, মনে মনে ভাবে ওরা যদি বাম থেকে তীর নিক্ষেপ করে এটা যেন আমি বেলালের বুকের ভিতরে ঢোকে। বেলাল নবীকে কতটা মোহাব্বত করতো, কতটা ভালোবাসতো বাজান। বিশ্ব নবী যেদিন ইন্তিকাল করেছিলেন, বেলাল ছোট্ট বাচ্চার মতো ফুপিয়ে ফুপিয়ে কান্না করে, কান্না দিয়ে বুক ভেসে যায়। আর বেলাল ডেকে বলে, আমি জীবনে কোনোদিন আজান দেব না, আমি আজান দেওয়ার পরে বিশ্ব নবী ইমামতির মুসল্লায় দাঁড়াবে না, আমি বেলাল আর কোনোদিন আজান দেব না। সাহাবীরা ডেকে বলে, বেলাল শান্ত হ, শান্ত নাও, শান্ত হয়, এভাবে ভেঙে পড়ো না। বেলাল কারো কথা শোনে না, অজরে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে। বিশ্বনবী সোমবারের দিন ইন্তিকাল করেছিলেন, তামাম পৃথিবীর উম্মতকে কাঁদিয়ে বুধবারের দিনে বিশ্বনবীর দাফন সম্পন্ন করা হয়েছিল। আজ মদিনার সবুজ গম্বুজের নিচে আপনার আমার কলিজা টুকরা নবী সাইত, নবীর পাগলের রাজা। আরে সবুজ গম্বুজের দিকে তাকায়া থাকে, রসুলের রওজায় সালাম দেওয়ার সময় যে ছিদ্রর ভিতরে লেখা আছে আমার নবীর নাম, ওই ছিদ্রটা দিয়া নবীর কবরের দিকে তাকাইয়া কত আশিক কত পাগল অজরে চোখের পানি ছেড়ে দিয়া কান্না করে। নবীকে যারা মোহাব্বত করে ভালোবাসে তারাই জানে এর মহাজাটা কত। কিন্তু অনেক পাগলেরা যায় নবীকে মোহাব্বত করার সময় নবী রওজার পাশে দাঁড়ায় সালাম দেওয়ার সময় সেলফি তোলা নিয়ে ব্যস্ত হয়ে যায়, ভিডিও করা নিয়ে ব্যস্ত হয়ে যায়। নবীর পাগল যারা নবীকে সালাম দেয় আর অজরে কান্না করে, আহাজারি করে, নবীর কাছে কেঁদে কেঁদে বলে, নবী আমি অমুক জায়গা থেকে আসছি, আমি আপনার পাগল। আমার ভাইয়েরা দিল দিয়ে কথাগুলো বুঝা যায়। হযরতে বিলাল আর মদিনায় থাকলো না, চলে গেল। বলে আমি মদিনায় থাকলে পাগল হয়ে যাব। বেলাল চলে গেল। 6টা মাস অতিবাহিত হয়ে যায়, বেলাল আর মদিনায় আসে না। নবী ঘুমের ঘরে ডেকে বলে, বেলাল কত মানুষ দূর দূরান্ত থেকে আইসা আমি নবীর কবরের পাশে দাঁড়াইয়া সালাম দেয়, বেলাল আয় আয় একবার মদিনায় আইসা আমি নবীর রওজার পাশে দাঁড়াইয়া সালাম দিয়া যা। হযরতে বেলাল বিশ্ব নবীকে ঘুমের ঘরে স্বপ্নে দেখার পর আর দেরি করলেন না, পরের দিন সকালবেলা মদিনার পথ ধরে রওনা করলেন। মদিনায় পৌঁছার পরে সবাই ডেকে বলে, বেলাল দাও না একবার আজান দাও, তোমার কণ্ঠে আজান শুনতে চায়। সাহাবা একরাম এসে বলে, ছোট ছোট বাচ্চারা এসে পর্যন্ত বলে, মদিনার অলিগলিতে খবর হয়ে গেল বেলাল আসছে। ছোট্ট বাচ্চারা পর্যন্ত বলে, মা একটু বেলালকে দেখে আসি। সবাই আসলো, বেলাল কারো কথা শোনে না, বলে না আমি আজান দেওয়ার পরে নবী ইমামতির মুসল্লায় দাঁড়াবেন, আমি বেলাল আজান দিতে পারবো না। নবীর নাতি হাসান আর হোসাইন দুইটা ভাই যখন দুইটা হাত ধরেছে, হযরতে হোসাইন যখন হাতটা ধরে ডেকে বলে, নানু ভাই, নানাও চলে গেছে, তুমি আমাদেরকে ছেড়ে চলে গেছো, কতদিনে হয়ে গেল নানু ভাই, তোমার কণ্ঠে আমরা আজান শুনতে পাই না, দাও না একটু নানু ভাই আজান দাও, আমি হোসাইন একটু তোমার আজান শুনতে চাই। হযরতে বেলাল তাকায়া দেখে, মনে হয় হোসাইনের চেহারার ওপরে বিশ্ব নবীর চেহারা মোবারক ভেসে উঠেছে। মনে হয় মদিনা নবী ডাইকা বলে, বেলাল দে না একবার আজান দে, আমি নবীও তোর আজান শুনতে চাই। হযরতে বেলালের হাতটা ধরে হোসাইন যখন নানু ভাই বলে ডাক দেয়, ও নানু ভাই দাও না একবার আজান দাও, আমি হোসাইন তোমার আজান শুনতে চাই। হযরতে বেলাল হোসাইনের অনুরোধ আর ফিরাইতে পারলেন না। 6 মাস পরে আইসা হোসাইন
হোসাইনের অনুরোধে আবারও মদিনায় বেলাল আজান দিলেন। বলুন আল্লাহু আকবার। অনেক লম্বা ঘটনা এইদিকে আছে, ওইদিকে যাওয়ার সুযোগ নাই বাজান। বেলালের ওপর নির্যাতন ও জুলুমের কথা বিশ্ব নবীর কান পর্যন্ত যখন পৌঁছে গেল, নবী আমার ডেকে বলে, আবু বকর, বেলালের কষ্টের কথা, নির্যাতনের কথা আমার আর সহ্য হয় না, যাও যাও তুমি আমার বেলালের জন্য একটা কিছু করো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েক গুণ দাম বেশি দিয়া উমায়ের কাছ থেকে হযরত বেলালকে আজাদ করলেন, মুক্ত করলেন। বলুন আল্লাহু আকবার। ভালো করে বুঝবেন সিদ্দিক একবার কেমন মানুষ ছিল জানেন? ইসলামের জন্য 13টা দোকান ছিল, বিক্রি করে দিয়েছে। আর একটা মসজিদের জন্য এক বস্তা সিমেন্ট দিতে মনে চায় না। কথা কয় না গো? কয়টা দোকান বিক্রি করছে? 13টা দোকান বিক্রি করছে, কইরে ইসলামের জন্য খরচ করছে। সুবহানাল্লাহ। কর লম্বা আলোচনা বাজান, লম্বা করার কোনো সুযোগ নাই। একদিকে সন্তান হারানোর ব্যথা, অন্যদিকে সাহাবায়ে কেরামদের উপর নির্যাতন ও জুলুম। এই যখন ইসলামের অবস্থা, এই জন্য নবীর মনটা ভীষণ খারাপ, মুখটা মলিন, চোখের কোনা দিয়ে অশ্রু ঝরতেছে। নবীর যখন মন খারাপ, নবীকে সান্ত্বনা দেওয়ার দায়িত্ব কার? আমার আল্লাহ ডেকে বলে, জিবরাইল রে, আমার বন্ধুর মা নাই, বাবা নাই, আমি স্যার আমার বন্ধুর কেউ নাই। এ জিবরাইল, আমার বন্ধুর মনটা হয়েছে ভারী, আমি আল্লাহ সইতে নাহি পারি। লাহু মাহফুজ থেকে সূরা কাউসার নিয়ে যায় আমার বন্ধুর ওপরে নাজিল কর তাড়াতাড়ি। বলুন আল্লাহু আকবার। নবী আমার দিকে বলে, আনাস, আমার মনটা কেন খারাপ তোমরা জানো? আমার মুস্কি হাসি দেওয়ার কারণটা জানো না? আমার মুস্কি হাসি দেওয়ার কারণ হলো এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার ওপরে সূরা কাউসার নাজিল করলো। বলুন আল্লাহু আকবার। বিশ্ব নবী তখন সাহাবায়ে কেরামদের সামনে মুস্কি মুস্কি হাসতেছেন আর তেলাওয়াত করে শুনিয়ে দিলেন। সবাই একটু জবান ছেড়ে তেলাওয়াত করুন। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। খারাপ লাগে? খারাপ লাগে? কোরআনের কথা শুনতে খারাপ লাগে? ভালো করে বোঝার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। আল্লাহ রাব্বুল আলামিন দেখে বলেন, অবশ্যই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। এই পৃথিবীর অন্য কোন নবী রাসূলকে আল্লাহ তাআলা হাউজে কাউসার দান করেন নাই। সুবহানাল্লাহ বলে। আপনার আমার নবীকে আল্লাহ তাআলা স্পেশালভাবে হাউজে কাউসার গিফট করেছেন। আমার আল্লাহ বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয়ই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। এই হাউজে কাউসারের পানি দুধের মতো সাদা, পানির মতো ক্লিয়ার, মধুর চাইতে মিষ্টি। ওই কঠিন কিয়ামতের ময়দানে যেদিন বিচার দিবস কায়েম হয়ে যাবে, বিচার দিবসের একদিন হবে 50,000 বছরের সমান। ওই কঠিন কিয়ামতের ময়দানে যেদিন সূর্যটা সাত মাথার উপরে চলে আসবে, সূর্যের তাপে মানুষের মাথার মগজ টকবক করে গলে যাবে। যেদিন মানুষের জিহ্বাটা কুকুরের মতো ঝুলে আসবে নাভি পর্যন্ত। যেদিন একজন আর একজনের পরিচয় দেবে না। পাহাড় পর্বত নদী নালা খাল বিল বিল্ডিং ইমারত কোনো কিছু থাকবে না। কুল্লুমান আলাইহা ফান, এই পৃথিবীর জমিনের সব কিছু আল্লাহ তাআলা ধ্বংস করে দেবেন। আমার ভাইয়েরা, ওই কঠিন কিয়ামতের ময়দানে যেদিন ভাই ভাইয়ের পরিচয় দেবে না, স্বামী স্ত্রীর পরিচয় দেবে না, ওই কঠিন কিয়ামতের ময়দানে, আহারে, যেদিন কিয়ামত দিবস কায়েম হয়ে যাবে, সেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। ওই কঠিন কিয়ামতের ময়দানে মানুষ পানি পানি বলে চিৎকার মারবে। দলে দলে মানুষ বিশ্ব নবীর দিকে রওনা করবেন। নবীজি হাউজে কাউসারের পিয়ালা নিয়ে দাঁড়িয়ে থাকবেন তার উম্মতদেরকে পানি পান করার জন্য। দলে দলে মানুষ বিশ্ব নবীর দিকে আগমন করবেন। এমত অবস্থায় নবীজি তাকায় দেখবেন কেন জানি সংখ্যাটা কমে গেল। নবী তখন দেখে বলবেন, আল্লাহ, আমার উম্মতকে আমি সংখ্যায় অনেক দেখতে পাইলাম, কেন জানি সংখ্যাটা কমে গেল, আমি বুঝতে পারলাম না। আমার আল্লাহ তখন ডেকে বলে, বন্ধু, পাইকারি দরে আপনি সবাইকে হাউজে কাউসারের পানি পান করাইতে পারবেন না। দুনিয়ার জীবনে 2টি অপরাধ করেছিল যারা, আপনার হাতে আজকে হাউজে কাউসারের পানি পাবে না তারা। জোরে বলেন, কয়টা অপরাধ? ওই 2টা অপরাধ আপনার আমার ভিতরে থাকতে পারে কি না একটু জানার দরকার আছে না নাই? 2টা অপরাধ কি কি? গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। নবীজি হাউজে কাউসারের পিয়ালার পানি নিয়ে দাঁড়ায় আছেন।
এদিকে তাকান, এদিকে তাকান। আপনি যাবেন, নবীজির চেহারা মোবারক দেখবেন, আর নবীজির হাতে হাউজে কাউসারের পানি পান করবেন। ওই কঠিন কিয়ামতের ময়দানে ও হাতিবান্ধার মুসলমানেরা, লালমনিরহাটের বাবাজিরা, কারা কারা নবীজির হাতে হাউজে কাউসারের পানি কিয়ামতের ময়দানে পান করতে চান? দুইটা হাত তুলে আরশের মালিক আল্লাহকে দেখান। আল্লাহ আমাদের সবাইকে কিয়ামতের ময়দানে নবীজির হাতে হাউজে কাউসারের পানি পান করা তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। আর একটু জোরে বলেন আমিন। আরো একবার বলুন আমিন। হাত নামান। এই যে হাউজে কাউসারের পানি পান করতে আপনারা চাইলেন, পানি চাইলেই কি পাওয়া যাবে বাজান? শোনেন শোনেন, হাউজে কাউসারের পানি, এদিকে 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 তাকান, আমার দিকে তাকান। হাউজে কাউসারের পানি, হযরত আবু বকর পেয়ালাগুলো ভরায় দিবেন, মাঝখানে দাঁড়িয়ে থাকবেন হযরত ওমর নিয়ে বিশ্ব নবীর হাতে দিবেন, আর নবীজি তার আদরের উম্মতদেরকে খুঁজে খুঁজে হাউজে কাউসারে পানি পান করাবেন। রসুলের হাতে এক পেয়ালা হাউজে কাউসারের পানি যদি পান করতে পারেন, আর ওই কিয়ামতের কঠিন দিন আপনার কাছে কঠিন মনে হবে না, আল্লাহ সহজ করে দেবেন। নবীজির হাতে হাউজে কাউসারের পানি পান করলে জান্নাতে ঢোকা পর্যন্ত আপনার তৃষ্ণা লাগবে না, তৃষ্ণা মিটে যাবে। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর আরশের নিচে ছায়া, 7 শ্রেণীর মানুষকে আল্লাহ ছায়া দেবেন। কয় শ্রেণী? এই 7 শ্রেণীর মানুষের মধ্যে যদি আপনি থাকতে পারেন, আল্লাহর আরশের নিচে ছায়া আর রসুলের হাতে হাউজে কাউসারের পানি, এই দুইটা যদি জুটে যায় আপনি জান্নাতি, আপনার আর কোনো টেনশনই নাই। কোন সুবহানাল্লাহ। এবার শোনেন, হাউজে কাউসারের পানি চাইলেই তো পাওয়া যাবে না, কাজ করা লাগবে। আমি আপনাদের এলাকায় আসলাম, একটা ছেলের হাতে কিছু চকলেট দিলাম, দিয়ে বললাম ভাতিজা আমার জন্য এক বাদা পানি এনে দাও। ওই ছেলেটা চকলেট পায় মারছে দৌড়, মাঝখানে আছাড় খাইয়ে পড়ে গেছে, হাঁটু ছিলে গেছে, রক্ত বের হয়েছে। এরপরে চকলেট থাকার কারণে উঠে দাঁড়াইছে, বদনা ভরিয়া পানি নিয়ে আমার সামনে হাজির। আমি তখন বললাম, বাবা এই পানি টান দিকে তোমার কষ্ট হয়েছে, মাঝখানে আছাড় খাইয়ে পড়ে গেছো, চামড়া ছিলে গেছে, রক্ত মনে হয় বের হয়েছে, ব্যথাও মনে হয় ভালোই পাইছো। ওই ছেলেটার হাতে চকলেট থাকার কারণে বলতেছে, আমি এরকম কত পড়ে যাই, আমার কিছুই হয় না। চকলেটের আনন্দের কারণে এরকম ব্যথাকে ব্যথা মনে হবে না। কিয়ামতের ময়দানে নবীজির হাতে হাউজে কাউসারের পানি পান করতে পারলে কিয়ামতের কঠিন দিন আপনার কাছে কঠিন মনে হবে না, আল্লাহ সহজ করে দেবেন। এবার শোনেন, পানি চাইলেই তো পাওয়া যাবে না, একটু কষ্ট করা লাগবে। ঠান্ডা পানি দিয়ে উজু বানাইয়া সালাত আদায় করা লাগবে। শুধু মসজিদ সুন্দর বানাইলে হবে না, ওখানে নামাজ যারা আদায় করবে তাদের দিলটাও সুন্দর হওয়া লাগবে। শোনেন শোনেন, হঠাৎ করে কেউ যদি নামাজ ধরে একটু পরিবর্তন হয়ে যায়, পুরাতন নামাজি মুসল্লি যারা, এরাই নতুন নামাজিকে দেখে ঠাট্টা বিদ্রুপ করে। হ্যাঁ, সূর্য কোন দিক উঠছে? উত্তর পাড়ার বাসা দিকে মসজিদে নামাজ পড়বা না 2 দিন পরে ছাইড়ে দিবা? এরকম টিটকারি মারে কিনা? এরকম আলোচনা সমালোচনা করে কিনা? ওই সমস্ত মুরব্বীদের নামাজিদেরকে বলতেছি, সাবধান চাচা সাবধান। আপনি তো দাওয়াত দিয়ে 5 জনকে মসজিদে এনে নামাজি বানাইতে পারেন না। হঠাৎ করে কেউ নামাজে ধরছে, ও ধরবে, আপনার কোনো সমস্যা আছে? এ কথা কন নাকি আপনারা? আপনার কোনো সমস্যা আছে? তাহলে আপনি কেন ঠাট্টা বিদ্রুপ করতেছেন? আপনার এই কথা শুনে ওই লোক যদি আগামীকাল থেকে আর মসজিদে না আসে, আল্লাহর কাছে কি জবাব দিবেন? এই কথা কন নাকি আপনারা? এই জন্য আপনার আমার ব্যবহার সুন্দর হওয়া লাগবে। কেউ হঠাৎ করে মসজিদে আসছে, পারলে দোয়া করে দেন, ভাতিজা তুমি নামাজে আসছো দেখে দিলটা বইরে গেছে, আমি আল্লাহর কাছে বহুবার দোয়া করেছি, আল্লাহ আমার ভাতিজা যেন নামাজি হয়। তুমি আসছো দেখে দিলটা বইরে গেছে, আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন মৃত্যু পর্যন্ত তোমাকে মসজিদে নামাজ আদায় করার তৌফিক দান করেন। দোয়া করেন, ভালোবেসে বুকে টানেন, ঘৃণা ছড়াবেন না। কথা বলেন, মানুষকে ভালোবেসে বুকে টানতে হবে, দরদ দিয়ে দাওয়াত দিতে হবে, ঘৃণা ছড়ানো যাবে না। আপনার এমন কোনো কথা বলা যাবে না যে কথার কারণে মানুষ কষ্ট পায়। আপনার এমন কোনো আচরণ করা যাবে না যে আচরণের কারণে মানুষ ব্যথিত হয়। কথা বলেন। চৌক বয়সে একটু দাড়ি রাখছে, ওইটা নিয়ে সমালোচনা করে, এই বয়সে দাড়ি রাখলি? দাড়ি রেখে বউ নিয়ে ঘুরতে গেছে, কয় ভাবি আসসালামু আলাইকুম, সাথে চাচার খবর কি? বউ বাড়িতে এসে রাগ করে, তোমার সাথে বাহিরে যাওয়া যায় না কেন? কয় আমার ডাকে ভাবি আর তোমার ডাকে চাচা। যেই বউ নবীর সুন্নত দাড়িকে মহাব্বত করে না, এই বউ আপনাকে 100% ভালোবাসা দিতে পারে। দাড়ি হলো পুরুষের সৌন্দর্য, পুরুষের মুখে দাড়ি সুন্দর। কথা কয় না? পৃথিবীর সকল নবীদের মুখে দাড়ি ছিল। কথা কয় না? দাড়ি কার সৌন্দর্য? পুরুষের সৌন্দর্য। দাড়ি থাকলে পুরুষকে পুরুষ পুরুষ লাগে, আর দাড়ি ছাড়া পুরুষকে, মহিলারও দাড়ি নাই, পুরুষেরও দাড়ি নেই। কথা কন। একটু দাড়ি রাখেন। যুবক যারা আসো, পায়ে হাত দিয়ে অনুরোধ করি, শোনা, পায়ে হাত দিয়ে অনুরোধ করি, দাড়ি রাখো।
অনেক লাভবান হইবা। হ্যাঁ, দাড়িওয়ালা পুরুষে বললাম না, আর বুঝে না। হ্যাঁ, বোঝে না রাগ করেন। দাড়ি রাখবেন, পুরুষের শক্তি ফিরে পাবেন। কথা বলে ঠিক কিনা? কোন কোন নওজোয়ান আছেন, কোন কোন যুবক ভাই আছেন, কোন কোন তরুণ আছো, হাত তুলে কি ওয়াদা দিতে পারবা, হুজুর আমার মুখে দাড়ি নাই, আপনার সাথে সামনে ওয়াদা দিলাম আমি আর কোনোদিন এই দাড়িতে ব্লেড লাগাবো না, নবীকে কষ্ট দেব না, নবীর এই সুন্নত আমি অবশ্যই রাখবো ইনশাল্লাহ। কোন কোন যুবক আছো দাড়ি রাখবা, হাত তুলে ওয়াদা দাও। দাড়ি রাখবেন তো ইনশাল্লাহ? যাদের মুখে দাড়ি আছে তারা না, যারা রাখবেন এরকম 2-4 জন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, হাত তোলেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমি খুশি হয়ে গেছি। আপনাদের এলাকায় এসে আমি খুব খুশি হয়েছি। আমি শুনেছি আমার অমুসলিম ভাইয়েরা এই মাহফিল বাস্তবায়নের জন্য অনেক সহযোগিতা করেছেন। আল্লাহু আকবার। আমাদের অমুসলিম ভাইয়েরা, হিন্দু ধর্মের ভাইয়েরা, তারা এই মাহফিল সুন্দর করার জন্য কিছু জমিতে ধান ছিল, সেই ধান কাইটা এই মাহফিলে সৌন্দর্য রক্ষা করার জন্য, যাতে মানুষজন বেশি হতে পারে, লোকজনের বসার যেন সমস্যা না হয়, এজন্য জমির ধান কাইটাও তারা জায়গা দিয়েছে। মারহাবা কন। যে অমুসলিম ভাইরা আমাদেরকে মহাব্বত করেন, কোরআনের তাফসীর মাহফিল করার জন্য তারা সহযোগিতা করেছেন। আজকে আমাদের দেশে এমন একটা সম্প্রীতি, এমন একটা মহাব্বত, এমন একটা ভ্রাতৃত্ব, এমন একটা ভালোবাসা আমাদের ভিতরে আল্লাহ তাআলা পয়দা করে দিয়েছেন যে আমরা মুসলমান, আমাদের তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজনে আমাদের অমুসলিম ভাইরা সহযোগিতা করেন। অনেক অমুসলিম ভাই বোন আমার এই আলোচনা শুনতেছেন। কথা বলেন ঠিক কিনা? তারা বলেছেন আমরা হুজুরে ওয়াজ শুনবো, আমরা হুজুরকে অনেক মহাব্বত করি। আমি যখন 18 সালে ভারতে সফরে গিয়েছিলাম, লক্ষ লক্ষ অমুসলিম ভাইয়েরা দেখেছি তাফসীরুল কোরআন মাহফিল আলোচনা শোনার জন্য এসেছে। হাজার হাজার অমুসলিম ভাইয়েরা এসে আমার সাথে সেলফি তুলেছেন, আমার হাতে হাত মিলিয়েছেন আর বলেছেন হুজুর আমরা অমুসলিম হইলেও আপনার আলোচনা খুব ভালো লাগে, খুব মহাব্বত করে শুনি। আমি গুনাহগারের হাতে আজ পর্যন্ত এই হাতে হাত রেখে 6 জন অমুসলিম কালেমা পড়ে মুসলমান হয়েছে। জোরে কোন মারহাবা। এই জন্য বাজান গো আমার, অমুসলিম ভাইয়েরা তারা আমাদেরই ভাই, আমরা সুখে দুঃখে মিলেমিশে পাশে থাকবো ইনশাআল্লাহ। আমরা তাদের নিরাপত্তা নিশ্চিত করব, তাদের দুঃখ কষ্টে আমরা পাশে দাঁড়াবো ইনশাআল্লাহ। তারা যেন ভালোভাবে জীবনযাপন করতে পারে এ ব্যাপারে আমরা সহযোগিতা করব ইনশাআল্লাহ। কষ্ট হয়েছে? তাহলে আজকের মাহফিল অমুসলিম ভাইরা সহযোগিতা করেছেন, তারাও আলোচনা শুনতেছেন। আলহামদুলিল্লাহ, কি ত্যাগ তারা স্বীকার করেছেন মাহফিল বাস্তবায়ন করার জন্য, জমির ধান কাইটে সহযোগিতা করছে। মারহাবা বলেন। আমার ভাইয়েরা কষ্ট পাচ্ছেন আপনারা, দিল দিয়া কথাগুলো শোনার চেষ্টা করবেন বাজার, ভুলে যাবেন না, মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। হাউজে কাউসারের পানি পান করতে গেলে কাজ করা লাগবে 2টা। আল্লাহ যাদের হাত দিয়েছে 2টা আঙ্গুল তুলে বলেন তো কাজ করতে হবে কয়টি? 2টি। আরো জোরে, জোর হলো না, উঠেই যাবে। একটু মিছিল করার অভ্যাস করেন। 16 বছর মিছিল করতে পারেননি, 16 বছরে কাজ আদায় করা লাগবে। কথা কয় না। সামনের দিকে যাই বাজান গবার, মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ তাআলা সেটা 2 নম্বর আয়াতে জানিয়ে দিলেন, ফাসল্লিলি রাব্বিকা ওয়ানহার। বলেন ফাসল্লিলি রাব্বিকা ওয়ানহার। বলেন ফাসল্লিলি রাব্বিকা ওয়ানহার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাসল্লিলি রাব্বিকা, 1 নাম্বার হলো রবের উদ্দেশ্যে সালাত আদায় করা লাগবে। নামাজ হবে একমাত্র কার জন্য? কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সূরা আনআম আয়াত নাম্বার 162। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন নবীজি আপনি বলুন আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, আসমান জমিনের প্রতিপালকের জন্য। তাহলে মুমিন জীবনের সব ইবাদত হবে একমাত্র কার জন্য? আর একটু জোরে বলেন, আমার জীবনের সব ইবাদত হবে কার জন্য? আমার জীবন, আমার মরণ, আমার বন্দেগি কবুল করো ইয়া ইলাহি, আমার জিন্দেগি, আমার জীবন, আমার মরণ, আমার বন্দেগি। জোরে বলেন মারহাবা। ফাসল্লিলি রাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত, নামাজ হবে একমাত্র কার জন্য? কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। অবশ্যই মুমিনেরা সফল যারা নিজেদের সালাত বিনয়ের সহিত, নম্রতার সহিত, আল্লাহর ভয় নিয়ে আদায় করে। নামাজ হবে একমাত্র কার ভয়ে?
শুধুমাত্র মসজিদ সুন্দর করলে হবে না, ওই মসজিদে যারা নামাজ আদায় করবে তাদের অন্তরটাও সুন্দর হওয়া লাগবে। শুধু মসজিদের নাম আত্মাকওয়া লিখে রাখলে হবে না, নামাজিদের অন্তরে তাকওয়া থাকার দরকার আছে না? না, শুধু মসজিদের জন্য টাকা কালেকশন করলে হবে না, মুসল্লিও কালেকশন করার দরকার আছে না? নাই। এই দেশে জুমার নামাজের জন্য মসজিদগুলো ভেঙে ভেঙে বড় করা হয়, 2 তলা 3 তলা করা হয়, আর ফজরের নামাজের সময় এক কাতার মুসল্লিও জোটে না। এমনও মসজিদ আছে বাজান, মসজিদ একাই আজান দিয়ে একাই নামাজ পড়ে। কথা কর। আলহামদুলিল্লাহ, কিছুদিনের জন্য যুদ্ধবিরতি হয়েছে। অনেকে বলতেছেন এটা স্থায়ী সমাধান। ডোনাল্ড ট্রাম্পের জন্য অনেকে প্রশংসা করতেছেন যে শান্তির ওপরে ডোনাল্ড ট্রাম্পকে নোবেল পুরস্কার দেওয়া হোক। অনেকে বলতেছে ডোনাল্ড ট্রাম্প সহযোগিতা করছে, আসলে কি করছে না করছে বেঈমানদেরকে চেনা বড় কঠিন। এরা মুখে বলে একটা, অন্তরে আর একটা, এদের পরিকল্পনা বোঝা বড় দায়। তবে আলহামদুলিল্লাহ, ইসরায়েলি সেনা প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়েছে। হাজার হাজার ইসরায়েলি সেনা তারা বাড়ির পথে রওনা করেছে। আমরা চাই আমাদের নির্যাতিত অসহায় মাজলুম মুসলমানদের ঘরে ঘরে ঈদের আনন্দ ফিরে এসেছে, তারা আনন্দিত হয়েছেন। আমরা চাই আনন্দের ধারাবাহিকতা অব্যাহত থাক, তারা নিরাপদে বসবাস করুক আল্লাহর এই জমিনে। কথা বলেন ঠিক কি না? আমার ভাইয়েরা, আজও কাশ্মীরে মুসলমান রক্ত ঝরে, চীনের উইঘুরে মুসলমানদেরকে হত্যা করা হয়। আজও গরুর গোশত খাওয়ার অপরাধে পাশের দেশ ভারতে মুসলমানদের হত্যা করা হয়। কথা বলেন, কথা বলেন। যেখানে মুসলমান সেখানে নির্যাতন জুলুম আছে না নাই? এদেশেও যারা মুসলমানদের ওপর নির্যাতন জুলুম করেছিল, মনে রাখবেন এই পৃথিবীর জমিনে নমরুদ ফিরাউনের যেমন জায়গা হয় নাই, আজকে যারা মুসলমানের রক্ত নিয়ে খেলা করতেছে ওই জালেমদের জায়গা পৃথিবীর জমিনে হবে না। এদেশেও যারা মুসলমানের রক্ত নিয়ে খেলা করেছিল, নিরীহ আলেমদেরকে ফাঁসির মঞ্চে ঝুলিয়েছিল, হাজার হাজার আলেমদেরকে মিথ্যা মামলা হামলাতে জেলখানায় বন্দি করে রেখেছিল, শাপলা চত্বরে রাতের আধারে আলেমদেরকে হত্যা করেছিল, হাফেজদেরকে হত্যা করেছিল। বলেন তো বাজান, আজকে তারা ক্ষমতার চেয়ার আছে না ক্ষমতার চেয়ার রেখে পালিয়ে গেছে? কার খেলা? এজন্য জুলুম করতে নাই, জুলুম কখনো চিরস্থায়ী হতে পারে না। জালেমদের শেষ পরিণতি হলো পরাজয়, আর মুসলমানদের শেষ পরিণতি হলো বিজয়। মারহাবা কোন? শেষ বিজয়ের হাসি মুসলমানের হাসবে। কথা বলেন ঠিক কি না? এজন্য যারা জুলুম করেছিল, যাদের হাতে মুসলমানের রক্ত লেগেছিল, আজকে তারা আছে সব পালিয়ে গেছে। এরপরে মাঝে মাঝে বলে আমরা দেশের কাছে আছি, শর্ট করে ঢুকবো। ঢুকবেন তো বের হলেন কেন? কথা কর না আপনার, আপনারা সিদ্ধান্ত নেন। আর যাই হোক, আগামীতে যতদিন আমরা জীবিত আছি, আগামীতে আর যাই হোক কোনো নারীকে এই দেশের প্রধানমন্ত্রী বানাবো না। আগামীতে পুরুষ চান কারা কারা? একটু হাত তুলে দেখান। যেই দলেরই হোক পুরুষ হবে আমাদের প্রধানমন্ত্রী। কথা বলে ঠিক না? লিল্লাহি তাকবীর। হ্যাঁ, নারীদের দেখার দিন শেষ। আগামীতে পুরুষের বাংলাদেশ। মেয়ে মানুষের রাগ বেশি, জেদ বেশি। দেখেন না, মাঝে মাঝে স্বামীর সাথে ঝগড়া লেগে হাঁড়ি পাতিল ভেঙে ফেলে দেয়, স্বামী তুলে আছাড় মারে, রাগ করে বাপের বাড়ি চলে যায়, রাগ করে 20 কোটি মানুষ থুয়ে পালিয়ে গেছে। আমি করব ওয়াজ, আপনারা দেবেন আওয়াজ, জবাব দিবেন ঠিক ঠিক। আলোচনা হবে কমপ্লিট, শ্রোতাদের স্পিরিটে বারে, বক্তার হিট, আলোচনা হবে জায়গা মতো ফিট। আগে বলতাম কিছু আজ প্যান্ডেলে, কিছু আজ অ্যাঙ্গেলে, এখন আর অ্যাঙ্গেলে না, যা বলবো সব ডাইরেক্ট। অ্যাঙ্গেলে বলার দিন শেষ, ডাইরেক্ট বলার বাংলাদেশ। কথা বলে ঠিক কিনা? এজন্য বীর পুরুষের মতো আওয়াজ দেবেন। মুসলমান কা পুরুষের জাতি না, মুসলমান বীরের জাতি। আওয়াজটা যেন পুরুষের মতো হয়, আপনার কথা শুনে শুনে মনে হয় পুরুষ। পারবেন না ইনশাল্লাহ? তাকবীর দেন একটা, লিল্লাহে তাকবীর। এরপরে যারা মুখ খোলেনি থাক, এখনো বললাম না, আর একবার সুযোগ দিলাম। লিল্লাহে তাকবীর। হ্যাঁ, এবার মোটামুটি সবাই খুলছেন। আল্লাহু আকবার বলবেন। আল্লাহু আকবার মানে কে বড়? হার্টে কোনো সমস্যা থাকলে আল্লাহ তাআলা দূর করে দেবে। একটু বইলেন।